তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট মেয়ে ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কিন্তু অনেকেই এই জিনিসটাকে চেনো, অনেকেই জানো, আবার অনেকেই আছো এই জিনিসটাকে চেনো, কিন্তু এটা কি করে বের করতে হয়, কি করে এটাকে মানে ভেতর থেকে কলা গাছের ভেতর থেকে বের করে রান্নার উপযুক্ত করতে হয় অনেকেই জানো না। তো যারা জানো না তারা দেখে নাও। তো এটা কিন্তু থোড়, আমরা এটাকে থোড় বলি, অনেকে অনেক কিছু বলে। তো আমরা এটাকে থোড় বলেই জানি। আর এটা খাওয়া কিন্তু খুবই ভালো। আর সবজি মানেই সবই ভালো, কিন্তু এটার একটু বেশি গুণাগুণ আছে। তো যারা জানে তারা এটার খায়। যারা গ্রামে থাকে তাদের কিন্তু এগুলো কিনে খেতে হয় না, আর যারা শহরে থাকে তারা কিন্তু এগুলো কিনেই খায়। তো প্রথমে কিন্তু আমাদের এই কলা গাছটার থেকে এক কাঁদি কলা আমরা কেটে নিয়েছি, আর তারপর এই গাছটাকে কেটে ভেতর থেকে থোড়টাকে বের করে নিচ্ছে আমার শ্বশুরমশাই। আর এই জিনিসটা বের করতে কিন্তু ভালোই কষ্ট হয়। যারা জানে পদ্ধতি তারা কিন্তু সহজেই বের করে ফেলে, আর যারা জানে না তাদের কিন্তু একটু কষ্টই হয়। তো উনি জানে এটা কি করে কলা গাছের ভেতর থেকে বের করে নিতে হয়, তার জন্য কিন্তু উনি তাড়াতাড়ি করে ফেলেছে। আর এত বড় একটা থোড়, এটা কিন্তু আমরা একা খাবো না, সবাইকে ভাগ করেই দেবো, কারণ একা একা এতটা খাওয়া যাবে না। এই যে কেটে নিচ্ছে, এটা সবাইকে ভাগ করে দিয়ে দেবো আমরা। তো আরও অনেকটাই আছে, আমরা পুরো গাছটাকে কিন্তু কাটিনি, এখনও অনেকটাই রয়ে গেছে। তো এইটুকুই বের করে নিয়েছে আমাদের, তো এটাই সবাইকে ভাগ করে দিয়ে দেবো। তো এবার এটা আমাদের কাটা হয়ে গেছে। চলো এবার তোমাদের আমরা কলাটা দেখাই। দেখো এই গাছটা থেকে আমরা কত বড় একটা কলার কাঁদি পেয়েছি। দেখো কলাগুলো বেশ ভালো মোটা ছিল, এটা কিন্তু গাছেই পেকে গেছিলো। তো প্রথমে আমি কলাটা দেখাইনি, কারণ প্রথমে ভিডিও করছিলাম, গাছটা কাটছিল তার জন্য। তো দেখো, তো তোমাদের কার কার ভালো